বর্তমান মৌসুমে লেবুর ফলন আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। গত 5 বছরের ব্যবধানে লেবুর আবাদ বেড়েছে প্রায় 40%, উৎপাদন বেড়েছে 25% বেশি। অনেক চাষি এবার বেশি উৎপাদনের মুখ দেখলেও বাজারে লেবুর দাম না পাওয়ায় দুশ্চিন্তা রয়েছে ব্যবসায়ীরা। এমনকি বিক্রি করতে না পারা লেবু পচে ঠাই হয়েছে রাস্তায়। আমাদের এখন কষ্ট হইতেছে নেমু বেচতে। আগে রমজানে কিছুটা মহঙ্গ হয়েছিল, এখন একদম পারা 20 টাকা ডজন খাইতেছে না, 100 টাকা শত খাইতেছে না। এখন আমাদের খুব কষ্ট হইতেছে। এখন হচ্ছে লেবুর সিজন, আর হচ্ছে বৃষ্টির কারণে হক, আর যারা রাস্তাঘাটে বেচে ওরা বসতে পারে না, বৃষ্টি আসলেও চলে যেতে হয়। লেবু বেশি মার্কেটে, এখন লেবু বেশি, এই জন্য লেবু কি বেচা যায় না। মার্কেটে অ্যাভেলেবেল লেবু, যেখানে যায় এখানে লেবু এখন, এই জন্য লেবু এখন দামে বেচতে পারে না। 150 টাকা 100 টাকা ওইরকম। হতাশা বলতে এখন তো লেবু টোটালি কি বিক্রি, কাস্টমার নাই। আপনার জিনিস যদি চাহিদা হয় তখন জিনিসটা আপনার টান থাকে, তখন বাজার যখন খারাপ হয়ে যাবে তখন আর তো কোনো খাইতেছে না, তো যেরকম মার সেরকম ভরে থাকে আর কি। কিন্তু রমজানের টাইমে যখন লেবু একটু দাম বেশি হয়, তখন সরকার যখন এটা দিয়ে কী করে ওই লেবু বাড়িতে কিনে টানাটানি শুরু করে, যে ওরা বেশি দাম বিক্রি করে। কিন্তু যে আনসিজনে যে ওরা লেবুটা বিক্রি করতে পারছে না, পচা যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে সরকারের কোনো মাথা ঘামায় না। তখন এটাই ওদের কমপ্লেনটা হচ্ছে ওখানেই। এখানে মানে লেবু সবগুলো নষ্ট হচ্ছে, এখন তো কোনো বেচা কেনার কোনো হিসাবই নেই বর্তমানে। এগুলো আজ 1 সপ্তাহ হচ্ছে যে লেবুগুলো বিক্রি করার কোনো খবর নাই, কিন্তু সব লেবু নষ্ট হচ্ছে এখন বর্তমানে। তবে এই মৌসুমের অভিজ্ঞতা লেবু চাষের ভবিষ্যৎ পরিকল্পনায় নতুনভাবে ভাবতে বাধ্য করেছে সবাইকে। উৎপাদন বাড়লেও বাজার দাম না থাকলে কৃষকের স্বপ্নভঙ্গ যেমন হয়, তেমনি ব্যবসায়ীরাও পড়েন হতাশার মুখে। এই মৌসুমের বাস্তবতা, একদিকে লেবু উৎপাদনে সাফল্যের হাসি, অন্যদিকে বাজারের কান্না। তবেই অনেকেই মনে করছেন সমন্বিত বাজার ব্যবস্থাপনা ও রপ্তানির উদ্যোগেই হতে পারে লেবু চাষি টেকসই লাভের মূল চাবিকাঠি। শিশির আজাদ, দৈনিক অর্থনীতি, চট্টগ্রাম।